তো আজকে যে টপিকটা সম্পর্কে আমরা দেখবো সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন আর আর্চিব্যাকটেরিয়া। তাহলে আমরা যদি দেখি 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিলেন, আমরা অবভিয়াসলি জানি হুইটেকার। কিন্তু এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন হয়েছিল তার আগে কিছু সায়েন্টিস্টের নাম জানতে হবে, সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন, পুরো জীবজগৎকে দুটি কিংডমে ভাগ করেছিলেন। একটা হচ্ছে অ্যানিমেল কিংডম, আর হচ্ছে প্লান্ট কিংডম। তো ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন, জীবজগৎকে দুটি ভাগ করেছিলেন, দুটি কিংডমে। একটা হচ্ছে অ্যানিমেল কিংডম, তারপর হচ্ছে প্লান্ট কিংডম। তারপরে বিভিন্ন আর্নেস্ট হেকেল কি করেছিলেন, যে নতুন একটা কিংডম ইন্ট্রোডিউস করেছিলেন, তার নাম হচ্ছে মোনেরা। নতুন যে কিংডমটা ইন্ট্রোডিউস করেছিলেন তার নাম কি, মোনেরা। এর পরবর্তীকালে বিজ্ঞানী হাওয়ার্ড কোপল্যান্ড কি করেছিলেন, প্রোটিস্টা কিংডমটা ইন্ট্রোডিউস করেছিলেন। তাহলে মোনেরা কি ছিল, মোনেরা দেখছে যে ইউনিসেলুলার প্রোক্যারিওটস, মানে একটাই কোষই কিন্তু প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি মোনেরা। কিন্তু প্রোটিস্টা ডিফারেন্সটা কি ছিল, ওরা এক কোষই কিন্তু ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি। তার পরবর্তীকালে বিজ্ঞানী হুইটেকার, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের ফানজাই গ্রুপটা সম্পর্কে কোনো জানা ছিল না, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখলেন যে ফানজাই যে ক্যারেক্টারিস্টিক গুলো দেখাচ্ছে, মানে ওরা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখায় অ্যানিমালদের মতো, কিন্তু প্লান্টের মতো আবার কি এরা সেল ওয়াল দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ওটাকে কোন গ্রুপে দেওয়া হবে? প্রথম দিকে তো অ্যানিমাল গ্রুপে দেওয়া হয়েছিল, অ্যানিমাল কিংডমের মধ্যে, কিন্তু পরবর্তীকালে ওকে আলাদা করে ফানজাই একটা নতুন কিংডম তৈরি করা হয়েছিল। কি করেছিলেন বিজ্ঞানী হুইটেকার রবার্ট হুইটেকার কি করেছিলেন, তারপরে এই যে 5টা কিংডম নিয়ে 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা বলেছিলেন। এই 5 কিংডম ক্লাসিফিকেশনে কি কি ছিল হচ্ছে মোনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে কি ফানজাই, তারপর হচ্ছে প্লান্টিং, তারপর হচ্ছে অ্যানিমেল। এই 5টা কিংডম নিয়ে তৈরি হয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশন। এবার কিছু যে বেসিস ছিল, যে কার বেসিসে এরা এই যে হুইটেকার কার বেসিসে এই সমস্ত জীবজগৎকে এই 5টা কিংডমে ভাগ করেছিলেন। তাহলে আমরা জানি যে যখন আমরা ক্লাসিফিকেশন করি তখন কিছু ক্যারেক্টারকে নিই বা কিছু ক্যারেক্টারকে নিচ্ছি, যার বেসিসে আমরা যে এতগুলো কিংডমে ভাগ করছি। ঠিক আছে, কি বেসিস ছিল, বেসিস অফ ক্লাসিফিকেশন কি কি? বেসিস অফ ক্লাসিফিকেশন তাহলে 1 নম্বর হচ্ছে কি, যে মোড অফ নিউট্রিশন, এদের ডিফারেন্ট টাইপ অফ মোড অফ নিউট্রিশন দেখতে পাওয়া যাচ্ছে। তারপর কি, মোড অফ লোকোমোশন, তাহলে এরা কিভাবে চলাফেরা করে। তারপর হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, মানে এদের সেলটা কি কি দিয়ে তৈরি, অর্গানাইজেশন। তাহলে এদের সেল কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে, এরা কি আইদার প্রোক্যারিওটিক অর ইউক্যারিওটিক। তারপরে দেখছে হচ্ছে মোড অফ নিউট্রিশন। ঠিক আছে, যেমন আমরা দেখবো মোনেরা, এই যে গ্রুপটা মোনেরাতে দেখবো কি
যে মোড অফ নিউট্রিশন কি মনে রাখতে দেখবো কি মোড অফ নিউট্রিশন কি। এদের অটোট্রপিক আছে, অটোট্রপিক হয়, হেটারোট্রপিক হয়, আবার মিক্সোট্রপিক হয়। তাহলে এদের অটোট্রপিক হয়, হেটারোট্রপিক হয়, ঠিক আছে। লোকোমোশন কি কি করে মানে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, একটা হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলার সাহায্যে যেতে পারে, বা সিলিয়া, ফ্লাজেলার সাহায্যে যেতে পারে বা সিলিয়ার সাহায্যে যেতে পারে, ঠিক আছে। সেলুলার অর্গানাইজেশন কি অবভিয়াসলি জানি আমরা, মনে রাখা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এদের কি দিয়ে তৈরি হয়েছে, এদের কোষটা প্রোক্যারিওটিক কোষ। মানে প্রোক্যারিওটিক আমরা জানি কি যে এখানে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, মানে কোষ পর্দা দিয়ে ঘেরা, মানে পর্দা দিয়ে ঘেরা কোনো কোষ অঙ্গন থাকছে না। তারপরে কি আর হচ্ছে হলো লোকোমোশন, নিউট্রিশন, সেলুলার অর্গানাইজেশন। তাহলে মনের মধ্যে কি কি আছে, মনের আন্ডারে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া বা যেটা বলি ইউ ব্যাকটেরিয়া বলছি, ইউ ব্যাকটেরিয়া, তারপর আর্চি ব্যাকটেরিয়া। তাহলে ইউ ব্যাকটেরিয়া, আর্চি ব্যাকটেরিয়া এদের আন্ডারে আছে, ঠিক আছে। তারপরে দেখলাম কি আমরা প্রোটিস্টা। প্রোটিস্টাতে কি দেখবো যে প্রোটিস্টা হচ্ছে কি এদের এই যে অ্যামিবা ইউগ্লিনা এরা যেমনি প্রোটিস্টা, এদের কি দেখবো এদের যে সেল ওয়াল মোস্টলি থাকে না, সেল ওয়াল বেশিরভাগ মেম্বারই অ্যাবসেন্ট, কিন্তু কিছু মেম্বারে আবার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে লোকোমোশন কি করে করে এদের কিছু মেম্বারে থাকে ফ্লাজেলা, কিছুতে সিলিয়া থাকে, আবার এরা সিউডোপড থাকে, সিউডোপডিয়ার সাহায্যে এরা চলাফেরা করে। তাহলে ফ্লাজেলা থাকে, সিলিয়া, আর হচ্ছে সিউডোপোডিয়া, সিউডোপোডিয়ার সাহায্যে এরা চলাফেরা করে। তারপরে কি দেখবো ক্যারেক্টার, যে এদের কিভাবে খাবার, এদের নিউট্রিশনটা কি, নিউট্রিশনটা হচ্ছে খাবার তৈরি করা হচ্ছে অটোট্রপিক হতে পারে, যে নিজেই খাবার তৈরি করতে হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বাতাস থেকে, পরিবেশ থেকে, দিয়ে খাবার তৈরি, সেটাই খাবারে ফিক্স করছে, ঠিক আছে। বা হতে পারে যে হেটারোট্রপিক, ঠিক আছে, মানে কার্বন সোর্স হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়া হয়তো অন্য কিছু, ঠিক আছে, পরিবেশ থেকে তো ওই অর্গানিক যে কম্পাউন্ড ওইটাকে নিচ্ছে, দিয়ে ওটা থেকে ওরা এনার্জি পাচ্ছে, ঠিক আছে। হেটারোট্রপিক হতে পারে বা মিক্সোট্রপিক হতে পারে, ঠিক আছে। তাহলে এদের এই যে মনে রাখা প্রোটিস্টা, এদের রিপ্রোডাকশন কি বেশিরভাগই হচ্ছে যে দেখবো অ্যাসেক্সুয়াল টাইপ অফ রিপ্রোডাকশন, ঠিক আছে। মনে রাখতে যেমনি কিছু রিপ্রোডাকশন দেখবো যে সেক্সুয়াল দেখতে পাবো মাঝে মাঝে, যেটা হচ্ছে কনজুগেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সডাকশন, এই তিনটে করে এই ব্যাকটেরিয়ারা যেমন দেখেছি আমরা যে এই তিনটে প্রসেসে কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আচ্ছা, তাহলে এদের প্রোটিস্টার এক্সাম্পল কি, ইউগ্লিনা, ইউগ্লিনা, অ্যামিবা, অ্যামিবা। আচ্ছা, এবার কি দেখবো আমরা যে ফানজাই, কিংডম ফানজাই, কিংডম ফানজাই অবভিয়াসলি হবে কি নিউট্রিশন হেটারোট্রপিক, এদের হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, হেটারোট্রপিক, ঠিক আছে। এবার হেটারোট্রপিকের মধ্যে অনেক ভাগ দেখবো, যে স্যাপ্রোট্রপিক এরা হতে পারে, যে স্যাপ্রোট্রপিক মানে এরা কোনো মৃত কোনো ডেড যে অর্গানিজম ওখান থেকে খাবার নিতে পারে, হতে পারে, ঠিক আছে। বা কোনো স্যাপ্রোট্রপিক হলো, ঠিক আছে। এছাড়াও প্যারাসাইটিক হতে পারে, অনেক ফাঞ্জাই আমরা জানি প্যারাসাইটিক হতে পারে, ঠিক আছে, কিছু সিম্বায়োটিক হতে পারে। আচ্ছা, এবার নেক্সট দেখবো কি ফাঞ্জাই যে সেল ওয়াল, সেল ওয়াল তো এখানে দেখেছিলাম, মনে রাখতে সেল ওয়াল থাকে, ফাঞ্জাই সেল ওয়াল থাকে, যেটা সেল ওয়ালটা কাইটিন দিয়ে তৈরি, সেল ওয়ালটা কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে। আচ্ছা, আর কি থাকে এদের, ইউক্যারিওটিক, এরা হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। আমাদের প্রোটিস্টাও তাই, প্রোটিস্টারা হচ্ছে ইউক্যারিওটিক,
প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক ইউনিসেলুলার, মানে একটাই কোষ দিয়ে তৈরি, ইউক্যারিওটিক। আর এরা হচ্ছে ইউক্যারিওটিক, এরা মাল্টি সেলুলার, মিনস মোস্ট অফ দ্য মেম্বার মাল্টি সেলুলার। মোস্ট অফ দ্য মেম্বার হচ্ছে বেশিরভাগ ইউক্যারিওটিক মাল্টি সেলুলার। আচ্ছা, এদের লোকোমোশন কি করে করে? বেশিরভাগ মেম্বার কি লোকোমোশন করতে পারছে না, কিন্তু কিছু কিছু আছে ওদের দেখতে হবে আমরা ফ্লাজেলা থেকে। ঠিক আছে, এই নেক্সট এবার যেটা আছে পরবর্তী যে কিংডম, সেটা হচ্ছে যে প্লান্টি। প্লান্টিরা কি হয়? প্লান্টিরা আমরা জানি অটোট্রপিক হয়। তাহলে প্লান্টি যদি দেখি, তাহলে প্লান্টিরা হবে মোড অফ যে নিউট্রিশন সেটা হচ্ছে অটোট্রপিক। তাহলে অটোট্রপিক হয়। ঠিক আছে, লোকোমোশন অর্গান থাকে না। সেলুলার অর্গানাইজেশন কি? এদের হচ্ছে ইউক্যারিওট। এদের সেল ওয়াল প্রেজেন্ট। আর আমরা জানি সেল ওয়াল কি? সেলুলোজিক সেল ওয়াল, সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, পেকটিন। আচ্ছা, তারপর কি যে হলো, এবার আমরা দেখবো হচ্ছে কিংডম অ্যানিমালিয়া। দেখবো এবার অ্যানিমালিয়া কিংডম কি দেখবো? যে এরা হচ্ছে হেটারোট্রপিক। আমরা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখাই। ঠিক আছে, আমাদের সেল ওয়াল নেই, সেল ওয়াল অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ইউক্যারিওটিক, আমরা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, আমাদের বেশিরভাগ রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাবো, অ্যাসেক্সুয়াল দেখতে পাওয়া যায় কিছু লোয়ার মেম্বারসে। এই প্লান্টিতে তো সেক্সুয়াল দুটো দেখতে পাবো। ঠিক আছে, কিংডম ফাঞ্জাতে যে মোস্টলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাবো। এবার আমরা নেক্সট চলে আসি যে মোনেরাতে দেখলাম। মোনেরাতে দেখবো কি, মোনেরা আবার দুটো গ্রুপ নিয়ে তৈরি হয়েছে। মোনেরা আন্ডারে আবার দুটো গ্রুপ আছে। একটা কি ইউ ব্যাকটেরিয়া, যেটা ট্রু ব্যাকটেরিয়া বলি, আর হচ্ছে আর্চি ব্যাকটেরিয়া। এবার আর্চি ব্যাকটেরিয়ার মধ্যে কি ডিফারেন্স আছে? ওরা তো একই গ্রুপে আছে। ঠিক আছে, এই ইউ ব্যাকটেরিয়াতে দেখবো কি, এদের যে সেল ওয়াল, মানে নর্মাল যে ব্যাকটেরিয়া গুলো আছে, এদের সেল ওয়াল কি দিয়ে তৈরি? এদের সেল ওয়াল দিয়ে তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকান দিয়ে। এদের সেল ওয়াল তৈরি হয়েছে পেপটাইডোগ্লাইকান দিয়ে। কিন্তু আর্চি ব্যাকটেরিয়াতে যে সেল ওয়াল দেখবো, এদের দেখবো কি, এদের প্রোটিন দেখতে পাবো সেল ওয়ালে, প্রোটিন। আর কি দেখতে পাবো? এই নন সেলুলোজিক পলিস্যাকারাইড, মানে নন সেলুলোজিক পলিস্যাকারাইড দেখতে পাবো। ঠিক আছে, তারপর এই আর্চি ব্যাকটেরিয়া দেখবো, এদের থেকে একটু ডিফারেন্ট আছে কি, যে এদের যে মেমব্রেন সেটা হচ্ছে ব্রাঞ্চ চেন লিপিড। এদের ব্রাঞ্চ চেন লিপিড দিয়ে মেমব্রেনটা তৈরি হয়েছে, যে সেল মেমব্রেন তৈরি হয়েছে ব্রাঞ্চ চেন লিপিড দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে সেল মেমব্রেনে কি দেখতে পাবো? যে ব্রাঞ্চ চেন অ্যালকোহল দেখতে পাবো। ঠিক আছে, লিঙ্ক টু গ্লিসারল। ঠিক আছে, তাহলে এদের ব্রাঞ্চ চেন লিপিড দেখতে পাচ্ছি। বাই এস্টার বন্ড দিয়ে কি থাকছে? যে ব্রাঞ্চ চেন দেখতে পাবো যে অ্যালকোহল আছে। ঠিক আছে, সেটা কি হচ্ছে? ওটা ওই গ্লিসারলের সাথে অ্যাটাচ হয়েছে কি দিয়ে? এস্টার বন্ড দিয়ে। আচ্ছা, তারপর কি দেখতে পাবো? এদের যে আরএনএ ওটা হচ্ছে ডিফারেন্ট। এদের আরএনএটা হচ্ছে ডিফারেন্ট আছে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আর্চি ব্যাকটেরিয়া অনেক উইথস্ট্যান্ড করতে পারে, যে অনেক হাই টেম্পারেচারে থাকতে পারে। ঠিক আছে, আবার অনেক যে অ্যাসিডিক কন্ডিশনে থাকতে পারে, বা সল্ট এরিয়াতে থাকতে পারে অনেক। ঠিক আছে, এবার আমরা যে গ্রুপটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে এই আর্চি ব্যাকটেরিয়া। আবার আমরা
মোস্টলি 3 রকমের যে আর্চি ব্যাকটেরিয়া মেম্বার গুলোকে 3 ভাগে ভাগ করতে পারে। কি কি? আর্চি ব্যাকটেরিয়া ওর যে মেম্বার গুলো আছে ওগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে মিথানোজেন্স। প্রথমে আছে কি মিথানোজেন্স। আর কি দুটো গ্রুপ আছে আর্চি ব্যাকটেরিয়া আন্ডারে? হ্যালোফাইলস। হ্যালোফাইলস। আর 3 নম্বর যে গ্রুপটা সেটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। থার্মো অ্যাসিডোফাইলস। তাহলে কি কি? মিথানোজেন্স, হ্যালোফাইলস আর হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। তাহলে আমরা এবার দেখবো কি মিথানোজেন্স এর ব্যাপারে। আচ্ছা, মিথানোজেন্স, এখানে একটা কথা আছে মিথেন। তাহলে এরা কি করে নামটা এসেছে? এরা মিথেন প্রডিউস করে। এরা কি করে? মিথেন প্রডিউসার। মিথেন প্রডিউস করতে পারে, এদের স্পেশালিটি। তাহলে এরা কি করছে? এদের যে এরা সবসময় হয় অ্যানারোবিক, ঠিক আছে? এরা হয় অ্যানারোবিক, মানে ওরা অবায়ুজীবী হয়। এরা হয় অবায়ুজীবী, মানে এরা অক্সিজেনের উপস্থিতিতে থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এমন জায়গায় থাকে যেখানে অক্সিজেন কম, ঠিক আছে? যেমন জলাভূমিতে, মার্সেস, যে মার্সেস আর জলাভূমিগুলোতে এরা থাকে। আবার দেখতে পাবো কিছু ক্যাটেলস, ঠিক আছে? যেমন গবাদি পশুদের পাকস্থলিতেও দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এদের এদের স্পেশালিটি কি? যে এদের নিউট্রিশনটা কি করে করে? এরা কি করে যে অক্সিজেন, এরা হাইড্রোজেন থেকে বা কার্বন ডাইঅক্সাইড থেকে, ঠিক আছে, প্রডিউস করে হচ্ছে আমাদের মিথেন। এরা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনকে কি করে? রিডিউস, কার্বন ডাইঅক্সাইড কে রিডিউস করে দিয়ে তৈরি করা হচ্ছে মিথেন, ঠিক আছে? তাহলে CO2 দিয়ে তৈরি করে কি মিথেন। তাহলে এরা প্রডিউস করে মিথেন। আরো আরেকটা জিনিস হচ্ছে এই COOH, এরা এই ফর্মিক অ্যাসিড থেকেও মিথেন প্রডিউস করতে পারে, ঠিক আছে? তাহলে এরা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডকে মিথেনে পরিণত করতে পারে। আবার এরা এই ফর্মিক অ্যাসিড, এটা কি তাহলে ফর্মিক অ্যাসিডকেও মিথেনে প্রডিউস করবে। কিন্তু এই পুরোটাই হবে কি অক্সিজেনের অনুপস্থিতিতে, যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, এদের এক্সাম্পল কি? এরা কি কি মেম্বার এদের আন্ডারে পড়ে? মিথানোব্যাকটেরিয়াম, তারপর কি মিথানোকক্কাস, ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়াগুলো বা এই আর্চি ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মিথানোজেন্স, ঠিক আছে? এবার এদের এরা কি দেখবো কিসে কাজে লাগিয়ে এদেরকে আমরা কমার্শিয়ালি কিভাবে ইউজ করতে পারি। কমার্শিয়ালি এরা কিভাবে ইউজ হয়? এদেরকে ওই যে গোবর গোবর গ্যাস প্ল্যান্টে ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? গোবর গ্যাস প্ল্যান্টে ইউজ করতে পারি কিসের জন্য? ফিউয়েল প্রোডাকশনে বা গ্যাস প্রোডাকশনের জন্য, এই যে মিথেন প্রডিউস করছে, ঠিক আছে? এটাই আমাদের ফিউয়েল হিসেবে কাজে লাগছে। আচ্ছা, আরেকটা দেখবো কি যে রেমিনেন্টস, ঠিক আছে, মানে গবাদি পশু যেগুলো ক্যাটেলস, তাদের কি দেখবো যে কোথায় থাকবে? যে স্টোমাকে, পাকস্থলীতে, দ্য ফার্স্ট চেম্বার অফ স্টোমাক, ঠিক আছে? তাহলে ফার্স্ট চেম্বারে রেমনেন্টস, ঠিক আছে? তাহলে গবাদি পশুদের ফার্স্ট স্টোমাকের ফার্স্ট চেম্বারে, ঠিক আছে? তাহলে ক্যাটেলদের ফার্স্ট চেম্বারে কি দেখবো? এই রেমনেন্টস এগুলো থাকে,
যারা কি করে এই সেলুলোজের ফার্মেন্টেশনে সাহায্য করে। কি করবে? সেলুলোজের ফার্মেন্টেশনে সাহায্য করে, যেখান থেকে মিথেন প্রডিউস হয়। তাহলে ওরা দেখলাম সেলুলোজের ফার্মেন্টেশন করলো, দিয়ে মিথেন প্রডিউস হলো। মিথানোজেন্সের পরে দেখবো কি আমরা, যে আর্চিব্যাকটেরিয়া দেখবো, হ্যালোফাইলস। হ্যালোফাইলস হ্যালোফাইলস মানে কি? তারা হচ্ছে সল্ট লাভিং। ঠিক আছে, মানে এমন একটা জায়গা থাকবে যেখানে সল্ট বেশি আছে। ঠিক আছে, মানে NaCl এর কনসেন্ট্রেশন বেশি আছে, মানে যেমন এরা 50% NaCl এর কনসেন্ট্রেশনেও এরা থাকতে পারে। তাহলে কোথায় কোথায় থাকে? এরা দেখবো যে সল্ট বেসিন গুলোতে থাকবে। গ্রেট সল্ট লেক, যেটা গ্রেট সল্ট লেক ওখানে আছে, সল্ট লেক ওখানে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যেখানে সল্ট বেশি সেই সব জায়গায় আমরা কি হ্যালোফাইলসে দেখতে পাবো। আচ্ছা, হ্যালোফাইলসরা কি করছে? এদের হ্যালোফাইলসের কি থাকে? এদের এক ধরনের যেখানে থাকে সেটা কেমন দেখতে হয় একটু, যে কমলা কালার, অরেঞ্জ ইয়েলো, অরেঞ্জ আর ইয়েলো কালার দেখতে হয়। কেন? এদের মধ্যে কি থাকে? একটা পিগমেন্ট থাকে সেল ওয়ালে, যেটা হচ্ছে ক্যারোটিনয়েড। এদের সেল ওয়ালে একটা পিগমেন্ট, মানে সেল মেমব্রেনে একটা পিগমেন্ট থাকে, যেটা নাম হচ্ছে ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড পিগমেন্টটা কি করে এদেরকে, ঠিক আছে, এদেরকে একটা কালার দেয়, ইয়েলো কালার দিচ্ছে, অরেঞ্জ কালার দিচ্ছে। তাহলে এর কাজ কি? ওখানে এরা এই ক্যারোটিনয়েড পিগমেন্টটা ওই এই যে হ্যালোফাইলসদের কি করে প্রোটেক্ট করে। প্রোটেক্ট করে কি থেকে? ফ্রম ড্যামেজিং সানলাইট। ড্যামেজিং সানলাইট। তাহলে এই যে সূর্যের আলো, ঠিক আছে, সূর্যের আলোর যে সূর্যের আলোর যে ক্ষতিটা হচ্ছে এদের, সেটা থেকে ক্যারোটিনয়েড রক্ষা করে। ঠিক আছে, তাই জন্য এদের সেল মেমব্রেন দেখতে পাবো। আচ্ছা, এদের যে এরা তো হচ্ছে কি এরোবিক, এরা হচ্ছে এরোবিক। ঠিক আছে, এদের জন্য অক্সিজেন দরকার। আচ্ছা, তাহলে এদের অক্সিজেন তো দরকার বুঝলাম, এরোবিক হলো। তাহলে এরা কি কি করছে? মানে এক নম্বর হচ্ছে, যদি এদের অক্সিজেন থাকে, অক্সিজেন যদি এনভায়রনমেন্টে থাকলো, প্রেজেন্ট, অক্সিজেন প্রেজেন্ট, তখন কি করবে? অক্সিজেন যদি এনভায়রনমেন্টে থাকে তখন এরা কি করে, যে এদের একটা পিগমেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে রোডপসিন, যেটা বলে ব্যাকটেরিয়া রোডপসিনও বলে, রোডপসিন পিগমেন্ট তৈরি হয়, তৈরি হচ্ছে, অরিজিনেট করছে বা তৈরি হচ্ছে। এই রোডপসিন কি করছে? যখন হাই সানলাইট থাকবে, ঠিক আছে, সানলাইট যখন বেশি থাকবে, তখন সূর্যের আলো রোডপসিন নিচ্ছে, সূর্যের আলো নেবে। ঠিক আছে, যে সূর্যের আলো নিল, যে সূর্যের আলো নিল, ও কি হয়ে যাবে? ব্লিচড, মানে ওরকম ভেঙে যাবে। যেই ও ডিস্টিংগেট করে গেল, ব্লিচ করে গেল, ভেঙে গেল, তখনই ওখান থেকে এই যে প্রোটন রিলিজ হবে, সেই প্রোটনটাই কি সাহায্য করবে? এটিপি প্রোডাকশনে। তাহলে এইভাবেই তো এরা এটিপি প্রোডাকশন করতে পারলো। ঠিক আছে, যখন কি অক্সিজেন, অক্সিজেন যখন এনভায়রনমেন্টে অ্যাবসেন্ট, যখন এনভায়রনমেন্টে অক্সিজেন থাকে না, যখন এনভায়রনমেন্টে অক্সিজেন থাকছে না, তখন রোডপসিন পিগমেন্টটা তৈরি হচ্ছে। এই রোডপসিন কি করে, যে ব্যাকটেরিয়া রোডপসিন কি করে, যে সানলাইটকে অ্যাবজর্ব করছে বা শোষণ করছে সানলাইটকে, দিয়ে সানলাইট যেই নিল, অত্যাধিক সানলাইটটা ব্লিচড হয়ে গেল, ভেঙে গেল, দিয়ে ও কি করছে? একটা প্রোটন রিলিজ করবে। এই প্রোটনটা এই এটিপি প্রোডাকশনে হেল্প করবে। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি যে এখানে এনভায়রনমেন্টে অক্সিজেন আছে, এনভায়রনমেন্টে যদি অক্সিজেন থাকে, তখন কি করবে ওরা? অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। তাহলে ওরা করবে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ওরা করবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে তাহলে ওরা হচ্ছে কি করবে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই পদ্ধতিতে ওরা এটিপি প্রোডাকশন করবে। ঠিক আছে, তাহলে ওরা করবে এটিপি প্রোডাকশন কি করে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই পদ্ধতিতে।
আচ্ছা এদের এক্সাম্পল কি তাহলে? এই হ্যালোফাইলস এর এক্সাম্পল হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম, হ্যালোব্যাকটেরিয়াম আর হচ্ছে হ্যালোকক্কাস। ঠিক আছে, এই পরবর্তী যে আর্চিব্যাকটেরিয়া গ্রুপটা, তাহলে আমরা এটা দেখলাম। এর পরবর্তী যেটা দেখবো থার্মো অ্যাসিডোফাইলস। তার নাম থেকে বোঝা যাচ্ছে কি থার্মো আর অ্যাসিডোফাইলস, তার মানে এরা যেমন যে অত্যাধিক টেম্পারেচার সহ্য করতে পারে, তেমনি এরা অ্যাসিডিক কন্ডিশন, অ্যাসিডোফাইলস, তা অ্যাসিডিক কন্ডিশনে সহ্য করতে পারে। তার মানে এরা থার্মো, তার মানে এরা যে 80°C তার উপরেও থাকবে, আবার সেই এনভায়রনমেন্টেও থাকতে পারে। আবার অ্যাসিডোফাইলস, তার মানে কি তারা ওই টেম্পারেচার যদি 7.2, তাহলে pH 2 তেও এরা থাকতে পারছে, মানে চরম অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তাহলে এদের তাহলে এখানে যখন থাকছে তখন এরা নিশ্চয়ই কিছু স্পেশালিটি থাকবে সেলে। থার্মো অ্যাসিডোফাইলসে কি দেখবো যে এরা কি করে তৈরি করতে পারে খাবার। এরা H2SO4 তৈরি করে। এরা কি করবে, H2SO4 তৈরি করবে, মানে এরা সালফারকে, অক্সিজেন যদি উপস্থিত থাকে, এরা সালফারকে কি করবে, H2SO4 এ পরিণত করবে, সালফারকে H2SO4 এ পরিণত করবে। ঠিক আছে, তাহলে যদি অক্সিজেন উপস্থিত থাকে, মানে এই যে অক্সিজেন উপস্থিত আছে, তাহলে এরা কি করছে সালফারকে, ঠিক আছে, সালফারকে কি করছে অক্সিডাইজ করছে, সালফারকে অক্সিডাইজ করে দিয়ে তৈরি করা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে, মানে এই যে অক্সিজেন প্রেজেন্ট আছে এখানে 1 নম্বর। আর যদি তাহলে এই যে H2SO তৈরি করে কাজ কি তাহলে? আচ্ছা আমরা জানি এই যে H2SO যে তৈরি করলে তো জায়গায় একটা ইলেকট্রনের ফ্লো হবে, তখন বিজ্ঞানীরা দেখেছেন কি এই পদ্ধতিতে এই যে ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে তার ফলে আমাদের এটিপি প্রোডাকশন হবে নেক্সট স্টেজে। ঠিক আছে, আর সেকেন্ড কি করতে পারে, এই যে সেকেন্ড করতে পারে হচ্ছে যে এরা যখন এনভায়রনমেন্টে নেই সালফার, তখন কি করবে, তখন সালফারকে কিসে রিডিউস করবে, হাইড্রোজেন সালফাইড H2S। ঠিক আছে, সালফারকে H2S বা হাইড্রোজেন সালফাইডে রিডিউস করবে। ঠিক আছে, সালফারকে রিডিউস করে হাইড্রোজেন সালফাইডে যখন এনভায়রনমেন্টে অক্সিজেন থাকে না। তাহলে এই যে এরা এই যে এনভায়রনমেন্টে থাকতে পারছে কি করে, কি স্পেশালিটি, কি অ্যাডাপ্টেশন করছে ওরা, কিছু তো অ্যাডাপ্টেশন করছে নিশ্চয়ই, নাহলে তো এনভায়রনমেন্টে তো অন্য অর্গানিজম থাকতে পারবে না। তাহলে সেল অ্যাডাপ্টেশন কি দেখতে হবে, সেল অ্যাডাপ্টেশন এদের মেন হচ্ছে মেমব্রেনটা তো একটা প্রোটেক্টিভ কভারিং, তাহলে ওখানে প্রথমে দেখতে হবে যে এদের সেল মেমব্রেন হচ্ছে ব্রাঞ্চড, সেল মেমব্রেনে ব্রাঞ্চড লিপিড দেখতে হবে। কি দেখতে হবে, ব্রাঞ্চড লিপিড। সেকেন্ড কি দেখতে হবে, এরা এই যে এত অত্যাধিক টেম্পারেচার সহ্য করতে পারছে বা এত লো পিএইচ সহ্য করতে পারছে, তার মানে নিশ্চয়ই এই যে মেশিনারি গুলো, ঠিক আছে, ওর ভিতরে যে মানে মেটাবলিজম করে বা বিপাকে যে মেশিনারি গুলো হেল্প করে বা প্রোটিন গুলো হেল্প করে, তাদের প্রোটিন গুলো নিশ্চয়ই থার্মোস্টেবল হবে, যে এত টেম্পারেচার কেউ সহ্য করতে পারছে। তাহলে এদের মধ্যে যে প্রোটিনস গুলো দেখবো বা মেশিনারি গুলো দেখবো সেগুলো কি স্পেশালি ক্যাপাবল। ঠিক আছে, তাহলে প্রোটিনস আর থার্মোস্টেবল, মানে অত্যাধিক টেম্পারেচারকেও এরা সহ্য করতে পারছে ওই জন্য। ঠিক আছে, অ্যান্ড অলসো থার্মোস্টেবল তো বটে, আবার অ্যাসিডিক কন্ডিশনেও উইথস্ট্যান্ড করতে পারে, অ্যাসিডিক কন্ডিশনেও প্রোটিনস গুলো উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই হ্যালোফাইলস দেখেছিলাম, কিন্তু হ্যালোফাইলসে আমরা এটা
দেখিনি যে হ্যালোফাইলস কি করে ওই কন্ডিশনে থাকতে পারছে, মানে অত্যাধিক যে সল্ট রিচ কন্ডিশন সেখানে হ্যালোফাইলসটা কি করে থাকলো। হ্যালোফাইলস এর অ্যাডাপ্টেশনটা আমরা দেখিনি। হ্যালোফাইলস এর অ্যাডাপ্টেশন কি দেখবো, যে প্রথমে তো দেখবো কি হ্যালোফাইলস এর যে সেল মেমব্রেন ওটাই দেখবো ব্রাঞ্চ লিপিড আছে। মেমব্রেনে কি দেখবো, এখানে ব্রাঞ্চ লিপিড আছে, মানে লিপিড গুলো ব্রাঞ্চ লিপিড, ঠিক আছে। তারপরে কি দেখবো, নেক্সট হচ্ছে এদের যে ভ্যাকুওল, ঠিক আছে, ভ্যাকুওল অ্যাবসেন্ট, সেটা প্লাজমোলাইসিস হয় না এদের, সো প্লাজমোলাইসিস অলসো অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে এদের ভ্যাকুওল যদি অ্যাবসেন্ট হয় তাহলে প্লাজমোলাইসিস এদের হচ্ছে না, ঠিক আছে। তারপর কি ভ্যাকুওল অ্যাবসেন্ট দেখলাম বা প্লাজমোলাইসিস অলসো অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে এদের কি দেখবো, মিউসিলাইজ কভারিং, এদের বাইরে মিউসিলাইজ কভারিং আছে। আর 3 নম্বর কি দেখবো, এদের তো মিউসিলাইজ কভারিং আছে। আর 3 নম্বর দেখবো হচ্ছে কি এদের এই কেসিএল কনসেন্ট্রেশন খুব বেশি থাকবে, সেলের ভিতর হাই কেসিএল কনসেন্ট্রেশন থাকবে, এদের সেলের ভিতর কি থাকবে, হাই কেসিএল কনসেন্ট্রেশন থাকবে। আর যদি দেখি যে তাহলে এটা তো হলো। আর থার্মো অ্যাসিডোফাইলসের এক্সাম্পলটা দেখা হয়নি। থার্মো অ্যাসিডোফাইলসের এক্সাম্পল কি হবে, থার্মোপ্রোটিয়াস আর হচ্ছে থার্মোপ্লাজমা। তাহলে আমরা দেখলাম কি আর্চিব্যাকটেরিয়ার এতগুলো প্রকার দেখলাম।